আজ জাতীয় সংসদে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন পে স্কেল এবং পেনশন ব্যবস্থা নিয়ে এক ঐতিহাসিক এবং যুগান্তকারী ঘোষণা প্রদান করেছেন। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। প্রধানমন্ত্রীর এই অভাবনীয় ঘোষণাকে কেন্দ্র করে এই মুহূর্তে সারা দেশের প্রতিটি সরকারি দপ্তর এবং চাকরিজীবীদের মাঝে এক বিশাল উৎসবের আমেজ বিরাজ করছে। আমরা সকলেই জানি যে গত বেশ কিছুদিন ধরে এবং বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে লাগামহীন মূল্যস্ফীতির কারণে সাধারণ সরকারি কর্মচারীরা যে ভয়াবহ আর্থিক চাপের সম্মুখীন হচ্ছিলেন, আজকের এই নতুন ও সময়োপযোগী সিদ্ধান্তের ফলে তারা এক বড় ধরনের স্বস্তি পাবেন বলে দৃঢ়ভাবে ধারণা করা হচ্ছে। বিস্তারিত তথ্য সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তীতে আরও পরিষ্কারভাবে জানা যাবে। তবে আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ সংসদ অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেন যে একটি দক্ষ, গতিশীল এবং দুর্নীতিমুক্ত রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে হলে প্রজাতন্ত্রের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন করা অপরিহার্য এবং এর কোনো বিকল্প নেই। তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে ঘোষণা করেন যে বর্তমান বাজার পরিস্থিতির সাথে সম্পূর্ণ সংহতি রেখে সরকারি বেতন কাঠামো দ্রুত পুনর্গঠন করা হবে। সেই সাথে যারা নিজেদের জীবনের সোনালী সময় রাষ্ট্রের সেবায় ব্যয় করেছেন সেই সকল অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য পেনশন সুবিধা উল্লেখযোগ্য হারে বাড়ানো হবে। প্রধানমন্ত্রী তার দীর্ঘ ও দিক নির্দেশনামূলক বক্তব্যে অত্যন্ত স্পষ্টভাবে উল্লেখ করেন যে মেধা, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে প্রশাসনে নিয়োগ এবং পদোন্নতি নিশ্চিত করার পাশাপাশি প্রজাতন্ত্রের সেবকদের শতভাগ আর্থিক নিরাপত্তা দেওয়াটাই বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার। বিশেষ করে নিম্ন আয়ের কর্মচারীদের জন্য বিশেষ ভাতার ব্যবস্থা করার কথা জানিয়ে তিনি সংসদকে জানান যে রাষ্ট্র পরিচালনার প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা আনতেই সরকারের পক্ষ থেকে এই সাহসী পদক্ষেপ নেওয়া হয়েছে। সবচেয়ে বড় সুখবরটি হল প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সংসদে এই পে স্কেল বাস্তবায়নের একটি সুনির্দিষ্ট সময়সীমাও উল্লেখ করেছেন। তিনি সংসদকে এবং দেশবাসীকে আশ্বস্ত করে আরও জানান যে নতুন পে স্কেলের আনুষ্ঠানিক প্রজ্ঞাপন আগামী মে মাসের প্রথম সপ্তাহেই জারি করা হবে। প্রধানমন্ত্রী অত্যন্ত জোর দিয়ে বলেন যে বেতন কাঠামোর এই বিশাল সংস্কার কেবল রাজনৈতিক বা মৌখিক প্রতিশ্রুতির মধ্যে আর সীমাবদ্ধ থাকবে না, বরং এর বাস্তবায়ন হবে অত্যন্ত সুপরিকল্পিত এবং দ্রুততম সময়ের মধ্যে। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আসন্ন ২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটই এই নতুন পে স্কেলের জন্য প্রয়োজনীয় সমুদয় অর্থ অত্যন্ত গুরুত্বের সাথে বরাদ্দ রাখা হবে। এর ফলে বর্ধিত বেতনের সুফল সরাসরি এবং নির্বিঘ্নে কর্মচারীদের হাতে পৌঁছাতে কোনো ধরনের প্রশাসনিক বা আমলাতান্ত্রিক জটিলতা তৈরি হবে না। সরকারের শীর্ষ পর্যায় থেকে ইতিমধ্যে জানানো হয়েছে যে মে মাসের প্রথম সপ্তাহে প্রজ্ঞাপন জারির পর থেকেই অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সকল বিভাগগুলো তাদের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করবে এবং নতুন অর্থ বছরের শুরু অর্থাৎ জুলাই মাস থেকেই বর্ধিত বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা কার্যকর করার সামগ্রিক রূপরেখা ইতিমধ্যে চূড়ান্ত করা হয়েছে। এই অত্যন্ত সময়োপযোগী ঘোষণার ফলে সরকারি কর্মচারীদের মনে দীর্ঘদিন ধরে জমে থাকা সকল অনিশ্চয়তা একেবারে কেটে গেল এবং তারা একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে তাদের ন্যায্য আর্থিক অধিকার পাওয়ার শতভাগ নিশ্চয়তা লাভ করলেন। আজকের এই নতুন ঘোষণায় কেবল বর্তমান কর্মরত কর্মচারীরাই নন, বরং বয়স্ক পেনশনারদের জন্যও রয়েছে অভাবনীয় চমক। তাদের জন্য বিশেষ স্বাস্থ্য বীমা চালু করা এবং মাসিক ভাতার পরিমাণ সম্মানজনক হারে বৃদ্ধির এক দৃঢ় অঙ্গীকার করা হয়েছে সরকারের পক্ষ থেকে। সরকারের এই যুগান্তকারী সিদ্ধান্তকে তাৎক্ষণিকভাবে স্বাগত জানিয়েছে দেশের বিভিন্ন সরকারি কর্মচারী ফোরাম ও পেশাজীবী সংগঠন। বিশিষ্ট অর্থনীতিবিদরা মনে করছেন নতুন পে স্কেল বাস্তবায়নের ফলে দেশের বাজারে অর্থের প্রবাহ বাড়বে, যার ফলে সামগ্রিক অর্থনীতিতে এক নতুন মাত্রা যোগ হবে এবং সরকারি সেবা প্রদানের ক্ষেত্রে কর্মচারীদের মনোবল ও কর্মস্পৃহা আগের চেয়ে বহুগুণ বৃদ্ধি পাবে। সরকার আগামী অর্থ বছরের শুরু থেকেই এই নতুন বেতন কাঠামো নিখুঁতভাবে কার্যকর করার প্রক্রিয়া শুরু করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে আজই বিশেষ নির্দেশনা প্রদান করেছেন।
আজকের সংসদ অধিবেশনে অর্থনৈতিক সংস্কার, সরকারি চাকুরিজীবীদের বেতন কাঠামো এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন ব্যবস্থার দীর্ঘদিনের পুঞ্জীভূত জটিলতা নিয়ে অত্যন্ত বিস্তারিত ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। সেখানে সংসদ সদস্যরা পে স্কেল পুনর্বিন্যাস, গ্রেড ভিত্তিক বেতন কাঠামোর বৈষম্য দূরীকরণ এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে বাস্তবমান বেতন সমন্বয়ের বিষয়ে সবথেকে বেশি গুরুত্ব দিয়েছেন। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগাতার ঊর্ধ্বগতি, ঢাকাসহ বড় শহরগুলোতে বাসা ভাড়া, অস্বাভাবিক বৃদ্ধি, চিকিৎসা ব্যয় এবং সন্তানদের শিক্ষা খরচ জ্যামিতিক হারে বৃদ্ধির কারণে দেশের লাখ লাখ সরকারি কর্মচারী দীর্ঘদিন ধরে একটি নতুন পে স্কেলের যৌক্তিক দাবি জানিয়ে আসছিলেন। একইভাবে অবসরপ্রাপ্ত কর্মচারীরাও তাদের পেনশনের পরিমাণ বৃদ্ধি এবং নিয়মিতভাবে তা সমন্বয়ের জোর দাবি করে আসছিলেন, যাতে করে তাদের জীবনের শেষ দিনগুলো অর্থাৎ অবসর জীবনে তারা একটি সম্মানজনক আর্থিক নিরাপত্তার মধ্যে দিয়ে নিশ্চিন্তে অতিবাহিত করতে পারেন। নিজের বক্তব্যের একেবারে শেষাংশে প্রধানমন্ত্রী দেশের আপামর জনগণকে আশ্বস্ত করে অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বলেন যে এটি কেবল উন্নয়নের একটি শুরু মাত্র এবং সামনের দিনগুলোতে দেশের সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে আরও অনেক বৈপ্লবিক ও যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করা হবে বর্তমান সরকারের পক্ষ থেকে। উন্নয়নের মহাসড়কে প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আরও এক ধাপ এগিয়ে নিতে এবং একটি সুখী, সমৃদ্ধ, দুর্নীতিমুক্ত দেশ গড়তে সকল সরকারি কর্মচারীদের তিনি গভীর দেশপ্রেম, সততা ও নিষ্ঠার সাথে নিজ নিজ দায়িত্ব পালনের উদ্দাত্ত আহ্বান জানান। তার এই তেজস্বী ঘোষণার মধ্যে দিয়ে দেশে আজ এক নতুন অর্থনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে, যা আগামী দিনগুলোতে আমাদের জাতীয় অর্থনীতিতে অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলবে বলে দেশের প্রতিটি সচেতন নাগরিক গভীরভাবে আশা করছেন। আজকের মতো সংবাদ এখানেই শেষ করছি। নতুন কোনো আপডেট এলে আবারও আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।